আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে অটোক্যাডের মাধ্যমে আপনারা একটি জমি সুন্দরভাবে পরিমাপ করতে পারেন এবং ওই দাগে কতটুকু জমি আছে, কোন বাহুটি কত ফিট কত ইঞ্চি তা আপনারা সুন্দরভাবে বের করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই এই কাজটাকে কিভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, কিভাবে প্রফেশনালি কাজটাকে সুন্দর করে সবার সামনে দেখানোর জন্য কিভাবে ডিজাইন করা যায় সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা করার জন্য আমরা প্রথমে ফরম্যাট থেকে ডাইমেনশন লাইন, ডাইমেনশন সিস্টেম, ডাইমেনশন স্টাইল আমরা ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইলে যাব। তারপর মডিফাই থেকে আমরা এই যে টেক্সট কালার, এখানে আমরা রেড দিয়ে দিই। দেখেন এটা রেড হয়ে গেছে। তারপর আমরা যাব লাইন, লাইন থেকে লাইন টাইপ ব্লক দেওয়া আছে। আমরা এখানে ডাইমেনশন লাইন, কালার দেব আমরা রেড দিয়ে দিই। দেখেন এখানে কিছু পরিবর্তন হয়েছে, এই যে। তারপর আমরা এখান থেকে এক্সটেনশন লাইন কালার, এখান থেকে রেড দিয়ে দিই। দেখেন সুন্দর হয়ে গেছে। তারপর ওকে, তারপর সেট কারেন্ট, তারপর আবার ক্লোজ। দেখেন এখানে কি সুন্দর কালার হয়ে গেছে। এখন আমরা এই জিনিসটা কালার করার জন্য কি করব, এই জিনিসটা কালার করার জন্য আমরা এখান থেকে যাব, আমরা ফরম্যাট থেকে টেক্সট, আমরা এখন এখানে কিছু লেখালেখি করার জন্য করব, এখান থেকে ফরম্যাট থেকে টেক্সট স্টাইল থেকে যদি আমরা বাংলায় লেখালেখি করি তাহলে এখানে আমরা ছোট নিয়ে এমজি দিয়ে দেব। ছোট নিয়ে এমজে, তারপর টেক্সট হাইট দেব আমরা কত, 4 ফিট। অ্যাপ্লাই, তারপর ক্লোজ। দেখেন বাংলা হয়ে গেছে। এখন আমরা লেখার জন্য এটা কত নম্বর দাগ, কত শতাংশ জমি আছে এটা লেখার জন্য আমরা এখানে এই যে অপশনে আপনারা এই যে এই চিহ্নটি, এখান থেকে মাল্টি লাইন টেক্সট, এখানে একটা ক্লিক করে যেখানে আপনারা লিখতে চান এখানে 3টা ক্লিক করবেন একসাথে, 1 2 3। দেখেন এখানে আমরা লিখতে পারবো। এখানে আমরা লেখার জন্য কালারও করতে পারবো। এখানে কালার দিয়ে দেব আমরা কি গ্রিন দিই, গ্রিন সুন্দর দেখা যাবে। তো এখানে আমরা এখন লিখবো, দাগ নম্বর ছিল আমাদের 534। টেক্সট হাইটটা একটু বাড়িয়ে দিই, এখানে আমরা 11 ফিট দিয়ে দিই। হাই 11 ফিট। এখন এখানে দেবো আমরা 534, এটা হচ্ছে দাগ, আমরা লিখে দিই দাগ। এখানে আমরা BJ52, এটা আমরা ইংলিশ আছে, ইউনিকোড দিয়ে তারপর লিখবো, এখানে দেব দাগ
534 দাগ। এখানে কত শতাংশ জমি আছে? হয়নি, টেক্সটে প্রবলেম হয়েছে। আমরা আবার দেখে নিই। এখান থেকে ছুটনি এমজে এখানে বিজয় ক্লাসিক দিয়ে দেখি। বিজয় ক্লাসিক দিলে সম্ভবত হওয়ার কথা। এখান থেকে 11 ফিট দিয়ে কালারটা চেঞ্জ করে রেন, তারপর এখানে লিখতে পারবো আমরা 11 ফিট, কালার দেব গ্রিন, লিখবো প্রথমে আমরা লিখবো জেলা, জেলা
ঢাকা, থানা, কেরানীগঞ্জ, থানা কেরানীগঞ্জ, সাং বা গ্রাম, সাং, সাং মানে গ্রাম, সাং, তারপর দেব আমরা মৌজা, মৌজা, তারপর সিট নম্বর, নকশার সিট নম্বর, সিট নং, সিট নং, মোটামুটি এতটুকু দিলেই চলে। তারপর আমরা এখানে দাগ নম্বর, দাগ নং, তারপর জমির পরিমাণ, জমির পরিমাণ, তারপর আমরা এখানে একটা ক্লিক করলে দেখেন লেখাটা সুন্দর সিলেক্ট হয়ে গেছে। ক্লিক করলে লেখাটা চলে আসবে। তো উত্তর দক্ষিণ বোঝানোর জন্য আমরা একটা চিহ্ন দিয়ে দিই। এখান থেকে আমরা লাইন থেকে লম্বা দাগ দিয়ে এটা সরানোর জন্য স্পেস দিলে সরে যাবে। এটা কালার করে নিই আমরা। ফরম্যাট থেকে কালার, কালার ডিলিট করে নিই। ডিলিট করে ইরেজার দিলে ডিলিট হয়ে যাবে। তো কালারটা আগে সিলেক্ট করে নিই। কালারটা সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমরা দেখেন সুন্দর দেখাচ্ছে এখন। তো এখানে উত্তর সীমানা লেখার জন্য আমরা এখান থেকে আবার টেক্সটে ক্লিক করে একসাথে 3টা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। টেক্সট হাইটটা 11 ফিট করে দিই। বারবার ঝামেলা করছে। এখান থেকে উত্তর লিখবো আমরা, জাস্ট রসও দিয়ে উত্তর সীমানা।
তারপর সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইল থেকে সেভ এজ এই দাগে আমরা সেভ করি, লিখে সেভ হয়ে গেছে।